এই নে মন্টু মাংসগুলো খেয়ে নে। আরে মদন মাংসগুলো কুকুরকে কেন দিচ্ছি? আরে দাদা এগুলো তো তুমি ভালো মতো রান্নাই করতে পারো। আরে মদন কি বলিস, আমি এমন একটা রান্নার রেসিপি শিখছি যে তুই খাইলে অবাক হয়ে যাবি। তুই অপেক্ষা কর, আমি তোর জন্য রান্না করে নিয়ে আসছিস। প্রথমে আগে মাংসগুলো সিদ্ধ করে নেই, এরপর এমন একটা রেসিপি তৈরি করবো যা মদন খাওয়ার পর আমার নাম করবে। আরে দাদা তুমি এগুলো কি করছো? আরে মদন তুই দেখতে থাক আমি কি করি, তারপর আমার সঙ্গে কথা। আমি দুবাই থেকে এই রান্নার রেসিপি শিখে আসছি। তুমি যে কেমন রান্না করো তা আমার জানা আছে। যাই হোক তুমি রান্না করো, আমি মজা করে খাবো। তো তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিলাম। আর তুমি তোমার দেশের পতাকাটা কমেন্ট বক্সে দিয়ে যেও, তো দেখি কার দেশের পতাকাটা বেশি দেখা। আরে দাদা তোমার এখনো রান্না হয় না? আমার তো অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্নাগুলো করো। আরে বা মাংসের ঝোলে যে সুন্দর গন্ধ বের হয়েছে, মনে হয় আজকে অনেক মজা হবে। মদন মশলাগুলো ভালো মতো করে লাগাই দে মাংসের উপরে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা আমি মশলাগুলো লাগিয়ে দিচ্ছি না। এই তো আমার হাতের তৈরি স্পেশাল বারবিকিউ তৈরি হয়ে গেছে, এখন মদনকে খাইতে দেবো। এই না মদন ধরে। দাদা মনে হচ্ছে তো অনেক মজা হবে, খেয়ে তো দেখি। আরে মদন তুই একাই খাবি নাকি? আমিও একটু খেয়ে দেখি। কি ঝাল।